হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ বানাবো সোয়াবিনের দো পেঁয়াজা। আমরা কম বেশি কিন্তু সবাই খুবই ভালোবাসি সোয়াবিন খেতে। তো আজকে আমি একটা নতুন স্টাইলের সোয়াবিন রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব, সোয়াবিনের দো পেঁয়াজা। তো এখানে একটু জল গরম করে নিয়েছি, ওর মধ্যে সোয়াবিনটা দিয়ে 1 মিনিটের জন্যে ফুটিয়ে নিয়ে সোয়াবিনটাকে এইভাবে তুলে নিচ্ছি, ধুয়ে নেবো ঠান্ডা জলে খুব ভালো করে। আর বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সয়াবিনটাকে খুব ভালো করে জল চিপে নিয়েছি। এই যে জলগুলো ভালো করে নিকড়ে নিয়েছি সয়াবিনের মধ্যে দিয়ে, এইভাবে সয়াবিনগুলো সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ বেসন। বেসনটা দিলে কিন্তু সোয়াবিনটা খুব সুন্দর ভাজা হবে আর টেস্টটা কিন্তু দুর্দান্ত হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর আদা রসুনের পেস্ট অল্প করে দিয়ে খুব ভালো করে সোয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। এই যে এইভাবে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি মশলার সঙ্গে। এই যে এইভাবে এটা ম্যারিনেট করে 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব। দিয়ে এদিকে কড়া তেল গরম করে কড়ার মধ্যে দিয়ে দেব, আলুগুলো ভেজে নেব। তোমরা চাইলে যে যেরকম পরিমাণে আলু খাবে সেরকম দেবে, কিংবা আলু নাও দিতে পারো। তো এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু এখানে কেটে নিয়েছি। আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব। আলুটা খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে দিয়ে দেবো ওই যে ম্যারিনেট করে রাখা এই সোয়াবিনগুলো। খুব ভালো করে সোয়াবিনগুলো ভেজে নেব। এইভাবে বেসন দিয়ে এরকম মশলা দিয়ে ম্যারিনেট করে সোয়াবিনগুলো ভেজে দেখবেন খুব সুন্দর ভাজাও হবে আর খুব সুন্দর টেস্টও হবে। আর 5 মিনিটের জন্য তোমরা ম্যারিনেশন রেখে দেবে। এই যে খুব সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখুন, খুব ভালো করে সোয়াবিনটাকে ভেজে নিয়েছি। প্রায় ভাজা হয়ে এসছে, খুব বেশি ভাজবো না। এই যে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। আমার পুরানো বন্ধুরা আমার পাশে আছো, আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা এলাচ, দালচিনি, লবঙ্গ আর শুকনো লঙ্কা। দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। যেহেতু এটা সোয়াবিনের দো পেঁয়াজে হবে, তো সেই কারণে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হবে। তোমরা চাইলে এর মধ্যে ক্যাপসিকাম অ্যাড করতে পারো, টমেটো কুচানো দিতে পারো। তো এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিক্সড করে নেব। এবারে এর উপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস, দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব।
এটা দেখতে যতটা সুন্দর খেতেও সেরকম সুস্বাদু। তো তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, কারণ সব সময় তো মাছ মাংস হাতের ধারে থাকে না, কিন্তু সোয়াবিনটা এইভাবে একবার ট্রাই করো, দুর্দান্ত লাগবে। ভাতের সঙ্গেও খেতে পারো বা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবে, খুব সুন্দর খেতে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর সোয়াবিনটাকে দিয়ে দেবো। খুব ভালো করে মশলাটার সঙ্গে মিক্সড করে নিয়েছি, নিয়ে এবার জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার এটাকে চাপা দেবো, হতে দেবো, চাপা দিয়ে মিডিয়াম টু লো হিটে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে প্রায় হয়ে এসছে দো পেঁয়াজাটা, সোয়াবিনের দো পেঁয়াজা রেডি হয়ে এসছে। এবারে এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এই যে গরম মশলা থিতো করে দিয়ে দিচ্ছি উপর থেকে ছড়িয়ে। রেডি হয়ে গেছে সোয়াবিনের দো পেঁয়াজা, দেখতেও খুব সুন্দর আর খেতেও দারুণ সুস্বাদু। তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করো। রেডি হয়ে গেছে সোয়াবিনের দো পেঁয়াজা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো একদিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। এই যে রেডি হয়ে গেছে সোয়াবিনের দো পেঁয়াজা, এইভাবে একবার হলেও তোমরা ট্রাই করো। এই যে আমি একটু নিয়ে খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে। জাস্ট দারুণ খেতে হয়েছে, তোমরা একবার হলেও ট্রাই করো।